তুই জানিস রাহুল, আমাদের বন্ধুত্বটা কেমন যেন আলাদা মনে হয়। ছোটবেলা থেকে একসাথে স্কুল, খেলাধুলা, টিউশন সবকিছুই করেছি, কিন্তু এখন মনে হয় কিছু একটা বদলে গেছে। বদলে গেছে মানে? তুই এখনো আমার বেস্ট ফ্রেন্ড। তোর সাথে আড্ডা না দিলে দিনটাই কেমন ফাঁকা লাগে। হুম, ঠিক তাই। কিন্তু তোর সাথে থাকলেই বুকের ভেতর একটা অদ্ভুত কাঁপুনি লাগে। আগে ভাবতাম এটা শুধু বন্ধুত্বের টান, কিন্তু এখন মনে হচ্ছে এটা একটু বেশি কিছু। তুই কি বলতে চাস? তুই আমাকে ভালোবাসিস? জানি না রে রাহুল, ভালোবাসা শব্দটা বড় ভারী, কিন্তু তোর হাসি, তোর রাগ, এমনকি তোর অভিমানও এখন আমার জীবনের অংশ হয়ে গেছে। আমি তোর ছাড়া কিছুই ভাবতে পারি না। আমি অনেক দিন ধরে তোর কথার অপেক্ষায় ছিলাম। আমিও নিজেও তোর প্রতি ঠিক একই রকম অনুভব করি, কিন্তু সাহস পাইনি বলতে। ভয় ছিল তুই হয়তো দূরে সরে যাবি। দূরে যাব? উল্টে তো তোর কাছেই আসতে চাই আরও। তুই যদি রাজি থাকিস তবে আমরা একসাথে সবকিছুর মুখোমুখি হতে পারি। জানিস, সমাজ এখনো এই সম্পর্ক বোঝে না। মানুষ কি বলবে, পরিবার কেমন নেবে, এই চিন্তায় থেমে গেছিলাম। কিন্তু আজ তুই বলেছিস, তাই মনে হচ্ছে আর লুকিয়ে থাকার দরকার নেই। আমি জানি রে, অনেক মানুষ বুঝবে না, কিন্তু ভালোবাসা তো কাউকে আঘাত দেয় না। এটা কেবল দুজন মানুষের মনের মিল। আমি শুধু চাই তুই আমার পাশে থাকিস, যেভাবে ছিলি সবসময়। ছিলাম, আছি, থাকব। তুই আমার জীবনের সবচেয়ে সৎ অনুভূতি, অর্ণব। আজ থেকে আমরা শুধু বন্ধু নয়, আমরা একে অপরের আশ্রয়। চোখে জল নিয়ে ধন্যবাদ রাহুল। তোর এই কথাগুলো শুনে মনে হচ্ছে পৃথিবীটা হঠাৎ সুন্দর হয়ে গেছে। হাত বাড়িয়ে চল, আজ থেকে নতুন শুরু করি। সমাজকে প্রমাণ করে দিই, ভালোবাসা কোনো সীমা মানে না, কোনো লেবেল চেনে না। হাত ধরে, হ্যাঁ চল। যতদিন তুই আমার পাশে, আমি কোনো কিছুকেই ভয় পাই না। আমিও না, কারণ এখন থেকে আমরা শুধু দুজন বন্ধু না, আমরা একে অপরের আপনজন। হেসে আমাদের ভালোবাসার গল্পটা একদিন সবাই শুনবে, যেন বুঝতে পারে সত্যিকারের সম্পর্ক মানে হলো বিশ্বাস, সাহস আর হৃদয়ের টান। ঠিক বলেছিস। এখন চল, আকাশটা দেখ। আজ যেন আমাদের জন্য তারাগুলো একটু বেশি জ্বলছে।